বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় আজকে থেকে 10 বছর আগের তুলনায় বাংলাদেশে ডিভোর্সের সংখ্যাটা অনেক গুণ বেড়ে গেছে। এটার পিছনে কারণটা কি? অবশ্যই তো কোনো না কোনো কারণ আছে। কেন এখন মানুষ ডিভোর্সের মতো পথটা বেছে নিতে গেলেও অন্তত 10 বার ভাবে না? ভেবে চিন্তে কেন এই কাজটা করে না? মানুষ যদি অন্তত 10 বার ভাবতো তাহলে ডিভোর্সের মতো সংখ্যাটা দিনে দিনে বাংলাদেশে বেড়েই চলতো না। আজকে আমি ওইরকমই কিছু নিজস্ব মতামত আপনাদের মাঝে তুলে ধরবো, বা আমার চারপাশে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে কিছু কথা বলবো। দেখেন, এখন আমার মনে হয় বাংলাদেশে ডিভোর্সের মতো সংখ্যাটা দিনে দিনে বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট সব কিছু কমে যাওয়ার পিছনে কারণটাই সবচেয়ে বড়। দেখেন, আমরা যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি সম্মান, তারপরে হচ্ছে শ্রদ্ধা, রেসপেক্ট রাখি, তাহলে কখনো আমাদের মধ্যে ডিভোর্সের মতো কারণটা উঠে আসবে না। আমরা যদি সবসময় একে অপরকে বুঝি, পাশে থাকি, সাপোর্ট করি, তাহলে কেনই বা আমাদেরকে ডিভোর্সের মতো পথটা বেছে নিতে হবে? তখন তো ডিভোর্সের প্রশ্নই ওঠে না। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকেই অন্তত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখবেন। আপনাদের যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে, তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আপনাদেরকে আলাদা করা এবং বিচ্ছেদের মতো পথে আপনাদেরকে নিয়ে যাওয়া। কোনো শক্তিই পারবে না। আপনার ফ্যামিলির আদারওয়াইজ লোকজন যতই খারাপ থাকুক না কেন, আপনারা যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, সম্মান থাকে, তাহলে কখনোই আপনারা এই পথে হাঁটবেন না। এটা আমার দীর্ঘ বিশ্বাস। দেখেন, আমিও তো সংসার করি। আমার নিজের সংসার থেকে আমার যতটুকু ধারণা বা আমি যতটুকু বুঝতে পারি, ওইটা থেকে আমি আপনাদেরকে বলতেছি। আর আপনারা যদি ডিভোর্সের মতো এই অভিশপ্ত জীবন থেকে নিজেকে বের করে আনতে চান, তাহলে অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের সংসারটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য অন্তত আপনাদের স্বামী স্ত্রী দুজনে পরামর্শ নিয়ে সুন্দরভাবে আপনাদের সংসারটা এগিয়ে নিতে। তাহলে অবশ্যই আপনারা এই অভিশপ্ত জীবন থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাই যে কোনো কাজ করতে গেলে অবশ্যই স্বামী স্ত্রী পরামর্শ করবেন। আপনার ফ্যামিলির যে কোনো কাজে বা বাইরের যে কোনো কাজেই, যে কোনো বিষয়ে স্বামী স্ত্রী একে অপরের মতামত নেবেন। দুজনে একসাথে বসে একটা পরামর্শ নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন আপনাদের মতেরও মিল হবে না। আর দেখবেন তখন আপনাদের মাঝে এত একটা ঝগড়া জাতীয় সৃষ্টি হবে না। তাহলে দেখবেন যে আপনাদের সংসারে সুখ শান্তি ঠিকই বজায় থাকবে। জন্য আপনাদের প্রত্যেকেরই উচিত অন্তত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ঠিক রাখা। আর যে ফ্যামিলির আদারওয়াইজ লোকজন আছে তাদের সাথেও ভালো রাখার চেষ্টা করবেন। অবশ্যই তারা তো আপনাদের ফ্যামিলির লোকজন। মেয়ে যেহেতু যেহেতু জন্ম নিয়েছি, এখানে তো আমাদেরকে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। দেখেন, মেয়েদের জীবনটা কিন্তু এতটাই সহজ না। একটা মেয়েকে সংসার পরিচালনা করতে গেলে সবার মতামত নিতে হয়, তারপরে হচ্ছে সবার দিকটা বিবেচনা করতে হয়। এক একজনের ফ্যামিলিতে এক একজনের মতামত এক একটা, সবার মন মর্জি মতো চলতে হয়। মেয়েদের জীবনটা এমন। আমরা মেয়েরা যদি একটু স্যাক্রিফাইস করি, তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে এবং সুখময় হবে, এবং আমরা ফ্যামিলি সবাইকে নিয়ে অনেক ভালো থাকতে পারবো, সুখী হতে পারবো, সুন্দর একটা জীবন গঠন করতে পারবো। আমাদের কারণে যে আমাদের সন্তানদের অভিশপ্ত জীবন পার করতে হয়, সেটাও করতে হবে না। আপনার সন্তানের জীবনটাও সুন্দর হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর হবে। দেখেন, আপনার মা বাপ যদি আলাদা থাকেন, সেপারেশনে থাকেন, ওই ক্ষেত্রে আপনাদের ছেলে মেয়ের জীবনটাও কখনোই পরিপূর্ণ হবে না। যদি ডিভোর্সের পরে আপনাদের ছেলে মেয়ে থাকে, তাহলে আপনাদের ছেলে মেয়ের জীবনটাও একদম নরকে পরিণত হবে। আপনি কি চান আপনার আদরের সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাক? সেটা আমি যেমন চাই না, আমার বিশেষ আপনারাও চান না। তাই সবাই সবসময় মিলেমিশে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে স্বামী স্ত্রীরা একে অপরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন, তাহলে আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে।